জান্নাত 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 তোর কথা স্যার বিশ্বাস করবে তুই যা। স্যার বলো। স্যার আমি না স্যার, স্যার ওই মানে স্যার বলছিলাম কি স্যার, মানে স্যার আসলে স্যার, আরে কি মানে মানে করছো? স্যার আসলে স্যার বিষয়টা স্যার, নামটা পড়ো, দেখো না, চোখে দেখো না। রেপ্লিকা। এ মামা, এখন তার একটা কথা মনে পড়ে গেছে। তোমরা যে পরীক্ষা দিতে পারো না, এই পরীক্ষা না দিয়ে যে কক্সবাজার গেছো, স্যারকে কে কি বলবা এটা চিন্তা করো। তোর মাথায় অনেক বুদ্ধি আছে। কি কোন বুদ্ধি? একটা পরীক্ষা না দিতে পারে কি বুদ্ধি? এখন তো স্যারকে তো বুঝাইতে হবে, যেভাবে কনভিন্স করতে হবে। পরীক্ষা না দিতে বললে তো পুরো বাস। একটু বুদ্ধি বের কর না। আমাই একা কেন মামা? মামা আমরা সবাই কক্সেস গেছি, সবাই মজা করছি একসাথে, সো আইডিয়া সবার একসাথে দিতে হবে, আমি একা কেন? তুই একটা বুদ্ধি টুদ্ধি বাইর কর, তোর তো ভান্ডে হাজার হাজার বুদ্ধি। চিকন বুদ্ধি হবে। মামা পরে তো তোরা মজা নিবি আমি বুদ্ধি দিলে। না না দে, কথাতে মজা নিবি না? না বল 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 বল। বন্ধু, তোর একটা লুতুপুতু কুকুর আছে না? মামা আমরা সবাই স্যারকে গিয়ে বলবো, স্যার জান্নাতের কুকুরটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, আর আমরা ওইটা সবাই নিয়ে কোলে করে নিয়ে হসপিটাল গেছি ট্রিটমেন্ট করার জন্য কুকুরটাকে। তোর বেটা এটা বলবি আর স্যার এটা বিশ্বাস করবে? এই সজল, তাছাড়া তুই বলবি তোর বাসায় আগুন লাগছিল। আগুন লাগাবো কই? রান্নাঘরে। স্যারের বাসা আমার পাশেই, স্যার বিশ্বাস করবে রান্নাঘরের কথা বললে? বলবি কয়লা আগুন লাগছিল। তোর মতো গরিব এই জগতে আর নাই। এখন কেউ কয়েল ইউজ করে, স্প্রে ইউজ করে। এই সজল, হ্যাঁ বল। তোর দাদি আছে না? আমার আছে। কেন? এই মামা আইডিয়া, জোস আইডিয়া। তো আমরা সবাই যাবো স্যারের কাছে। না বিজান, তুই স্যারকে গিয়ে বলবি যে স্যার না বাবা, আমার দাদি অসুস্থ ছিল। মামা জাস্ট সবাই এছাড়া আমাদের আর কোনো রক্ষা নাই মামা। দাদি অসুস্থ, আমরা সবাই তোর দাদিরে দেখতে গেছি মামা কত বড় মামা। মামা এই অনেক কষ্ট মামা, আর মারিস না মামা। কোনো আইডিয়া নেই মামা। জাস্ট বল মামা একটাবার 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 মামা, মামা একটাবার। মামা একটাবার লাগিও। মিজান মিজান কি ব্যাপার বলো ভাই, তুই ফাঁসবি ভাই আমার। স্যার ওই বলছিলাম স্যার, আমার দাদি স্যার খুব অসুস্থ ছিল স্যার, আমরা তাকে দেখতে গিয়েছিলাম। তো ফেরার পথে স্যার আমাদের গাড়ির চাকাটা স্যার পাংচার হয়ে যায়, তাই স্যার পরীক্ষার দিন সময় মতো আসতে পারিনি স্যার। স্যার এবারের মতো স্যার যদি একটু স্যার, স্যার প্লিজ স্যার শেষবার মতো একটা সুযোগ দেন স্যার। স্যার একটা সুযোগ স্যার, আর আমরা এরকম করব না স্যার, প্লিজ স্যার। প্লিজ স্যার এবার পরীক্ষাটা স্যার দিতে দেন স্যার। স্যার প্লিজ একটাবার মতো স্যার, স্যার প্লিজ শেষবারের মতো সুযোগ দিন স্যার। স্যার একটা সুযোগ স্যার, একটা সুযোগ প্লিজ স্যার। আচ্ছা, তোমাদের পরীক্ষা আমি নিব, কিন্তু শর্ত একটা, তোমাদের সবার মোবাইল ফোন আমার কাছে থাকবে, আর তোমরা আলাদা আলাদা রুমে বসতে হবে, আর পরীক্ষার সময় পাবা 5 মিনিট। ঠিক আছে, তোমরা এখন যাও, আমি কিছুক্ষণ পর প্রশ্ন নিয়ে আসছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। Are you ready? Yes sir. Mijan, ready? থ্যাংক ইউ স্যার।
come in, sir? স্যার আসুন। তুমি বলো কোন চাকা পাঞ্চার হয়েছিল? স্যার গাড়ির সামনের ডান পাশের চাকা স্যার। কোন চাকা? স্যার স্যার আমি তো ঘুমাই গেছিলাম স্যার, ওরা জানে। স্যার বিশ্বাস করেন স্যার, স্যার আমার চশমা খুঁজে পাচ্ছিল না, এই জন্য স্যার দেখতে পাইনি স্যার। কি জান্নাত, তুমি কি ঘুমাইছিল নাকি? মানে স্যার, ইয়ে মানে কি? স্যার আমরা ঘুরতে গিয়েছিলাম। চুপ, মূর্খের দল। একটা সত্য লুকাতে যে কতগুলো মিথ্যা বলতে হচ্ছে তোমাদের। দাদিকে অসুস্থ বানায় ফেললাম, আমাকে বলতা, আমি না হয় 2 দিন পরে পরীক্ষা নিতাম। স্যার আমি বলতে চেয়েছিলাম। আচ্ছা তোমরা এটা জানো একটা সত্য গোপন করতে গেলে কতগুলো মিথ্যা বলতে হয়? জানো? জীবনে যত সমস্যা হোক, যত ভুল ভ্রান্তি হোক, সবসময় সত্য নিয়ে চলবা। যত বিপর্যয় আসুক সবসময় সত্য পথে চলবা। সত্য বলে যদি ঠকেও যাও তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না। সরি স্যার। সরি স্যার।